ধুরো, তোর এই ভটভটিটাকে আজকে আর ঠিক হবে না, আমি গেলাম। তোর জন্য ওয়েট করতে গেলে আমি ক্লাস মিস করবো। এই গেলাম মানে? তো যাবো না তো কি করবো? তোর জন্য এখানে আমি দাঁড়িয়ে থাকবো? ডাকিনি, তুই আমাকে তুই করে ডাকবি। তুই করে ডাকবো না তো কি বলে ডাক? ভাইয়া, আইদানি করবি না রিনি, আমি তোর চাইতে অন্তত 2 বছরের বড়। আমাকে আপনি ডাকবি, না পারলে অন্তত তুমি করে ডাকবি। তুই আমার তুমি বলে রে? তো মিস্টার তুমি, তোমার এই ভটভটিটা কি আজকে স্টার্ট হবে? একটু হেল্প লাগবে গতকালকের মতো। সরি সরি সরি, আমার কোনো পছন্দ না। আমি গেলাম, তোর জন্য ওয়েট করলে আমার লেট হবে। আমি পারবো না, সরি। লেট হবে আমার। আমার চেঞ্জ হবে, আজ তুই এরকম করিস। রিনি কই? আর তুমি কথা বলিস না বাবা, তখন থেকে রাগ করে দরজা বন্ধ করে বসে আছে। কেন? তোর বান্ধবী মোমো ওর বিয়েতে যাবে, কিন্তু তোর খালি ওরা একা দেখতে দেবে না। তা যাক না, বাচ্চা মানুষ আবদার করছে, ওই জন্য আমি সাথে যাই। তুই যাবি সাথে? ঠিক আছে, তুই যা, যে বল তুই ওর সাথে যাবে। আমি তো খালি ম্যানেজ করছি। দিনে কি খাওয়া দাওয়া বন্ধ করে একদম অনুষ্ঠানে বসে আছিস? এরকম পেঁচার মতো করে রাখা লাগবে না, তারপর রেডি হোক। মানে আর কি, আমি ছাড়া তো তোর গতি নেই, রাজি রাজি করেছি সাথে আমি যাবো। কি সত্যি? এছাড়া আসলে আমার কোনো গতি নাই, তুই আমার সত্যিকারের বন্ধু। ঠিক আছে ঠিক আছে, ছাড় ছাড় ছাড়। এখন বল আমাকে কি কি শোন, বিয়ে বাড়ির যত খাবার আছে সব খাবার আমার ভাগেটাও খেয়ে নিস। এখন আমি একটু যাই, রেডি হয়ে যাই। কেমন আছিস? আজকে আসতে দিলাম, তোমার আসতেই দিলে না। আরে আমিও ভাবছি না আসতে দিবে না। আরে তো বডি করে কে পাচ্ছ? আহ রাতুল ভালো আছে? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আচ্ছা চল 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 চল। হ্যাঁ কথা বল। কিছু বলবে? আপনি কার কি হন? আমি রাতুল। আমি ঝিনুক। বাহ সুন্দর, ঝিনুকের মতোই সুন্দর। থ্যাংক ইউ। আপনি কি কাউকে খুঁজছেন? না তো? অনেকক্ষণ ধরে খেয়াল করছি আপনি এখানে পাইচারি করছেন, একদম কাউকে খুঁজছেন? না আসলে এখানে মোমো ছাড়া তো আমার পরিচিত কেউ নাই। আমি আসলে হাঁটছিলাম। তাহলে চলুন ভিতরে যাই। জি, আপনি জানান আসছি। কে দাঁড়িয়ে আছিস কেন? যা, তাই যাবো। মেয়েটা তোকে ডাকলো না, যা। তুই যাবি না? আরে না, আমি গেলে তুই টাঙ্কি মারবি কি করে? যা। ধর, ফালতু কথা বলবি না। আয়। বুঝি বুঝি, তাহলে তো তারা কেন? ভালো করেই বুঝি। এই যে আমি দাঁড়াচ্ছি, আমি আর কোথাও যাচ্ছি না। আরে দোষটা আমি করছি, তোর সাথে কি মজাও করা যাবে না? এই চল। বললাম তো যাবো না। আরে চল, খালি কোথায় কোথায় রাগ করি। চল। বললাম তো যাবো না। বিয়ে কি তোর বান্ধবী নাকি তোর? কেন? এত সাজুজ করছিস কেন? এত কষ্ট করে আসছি, এনজয় করবো না? এত কষ্ট করে সাজছিস, বিয়েটাও করে ফেল। দেখি কাউকে যদি ভালো লাগে তাহলে করে ফেল। চল। যা, তুই কি বিয়ে কর? আরে আবার খালি কথা কথা রাগ করে। চল। ইঞ্জিনিয়ার হাসিব, কেমন আছেন? ভালো আছে। আপনার নাম কি? রিমি। সুন্দর নাম। আসলে আমাদের ইঞ্জিনিয়ারদের জীবন অনেক কম। আপনার নাম দেখেছি, সুন্দর, খুব সুন্দর লাগছে। আপনি বিয়ে করেছেন? এই না, আলহামদুলিল্লাহ। মেয়ে, দাঁড়া আসতেছি। এদিকে আয়, ঢোকায়। লোকটাকে পরে কি? কি আর বলবো? সুন্দরী মেয়ে দেখে সবাই একটু একটু ফ্লার্ট করতেছে। এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি সুন্দর না? তুই যে সুন্দরী, এটা কানার ভাই অন্ধ জানে। আমিও জানি। তুই জানিস না, আমি তো অনেক বিশ্বাস করে আমার জন্য আপনাকে এখানে পাঠাচ্ছি। আমি কিছু বলবি না, যাতে আমি কিছু ছোট তুই তো শুধু সবসময় এরকম রিয়াক্ট করিস। আমি কি কিছু করবো নাকি? তুই আমাকে বিশ্বাস করিস না? করিস তো নাকি? করি। চল আছি। চল। তুমি না দেখতে ভারী মিষ্টি মা। তোমার নাম কি? রিমি। বাহ, তোমার নামটাও তো তোমার মতো মিষ্টি। আচ্ছা মা, বাবা মা কি করে? বাবা জব করে। তা তুমি কি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান? না তুমি একা। আমার ছেলে ম্যারিন ইঞ্জিনিয়ার, খুব ব্রাইট ফিউচার। আন্টি এইসব কথা আপনি আমাকে কেন বলছেন? আসলে এই যুগের ছেলে মেয়েরা তো নিজেদের পছন্দ নিজেরাই করে। এই যে তোমাকে পছন্দ হয়েছে, ও কিন্তু কথাটা আমাকে বলে দিচ্ছে। এজন্য তো আমি তোমার সাথে কথা বলার জন্য আসলাম। আপনি কি বলতেছেন? আমি তো ভুল জায়গায় নক করছি। ও তো 5 বছর আগেই বিয়ে হয়ে গেছে। মানে বিয়ে ঠিক হয়ে গেছে। এক বিয়ে কয়টা বিয়ে হবে বলে? কি রে, তুই বসে আছিস কেন? তুই একটা বিয়ে করবি? ও তো আসেন তো। হয়ে গেল। আচ্ছা তুই আন্টির সাথে মিথ্যা কথা বললি কেন? আরে বাবা, সত্যটা কি বলবো? তুই দেখলি না মা বলতে কথা বলতেছে। আবল তাবল কথা বলবি, সুন্দর করে কথা বল। তাই আমার তো ওই ইঞ্জিনিয়ার পছন্দ হয়েছে। আরে আমার কাছে তো লোকটাকে বেশ ভালো লেগেছে। ঠিক আছে, আমি নিয়ে আসি। আরে বস তো। আমি বুঝি না তুই কথায় কথায় এরকম ছেঁচড় করে উঠিস। সাথে করবো না কেন? তোকে কোনো ছেলে বিয়ে করবে শুনে না আমার মাথা খারাপ হয়ে যায়। তো এখন তো আমি বিয়ে করবো না? কেন করবি? অবশ্যই করবি। কিভাবে বিয়ে করবো? আমার বিয়ের কথা শুনলে তো তোমার মাথা গরম হয়ে যায়। কোনো ছেলে তোকে বিয়ে করতে পারবে, আমি তোকে বিয়ে করবো, শুধু আমি। সমস্যা কি?
কতবার ফোন করছি এই বিয়ে বাড়ি থেকে শুরু হয়েছে কোনো রাস্তা তুই চুপচাপ আসছি কোনো কথা বলিস নাই ইগনোর করতেছিস কেন কি কথা নাই মুখে ইগনোর করতেছিস রাতুল, তোর ওর কথা মনে আছে? হিমি এখন হিমির কথা কেন আসতেছে রাতুল, তোর মনে আছে যে হিমি আর আমি যমজ বোন না হলেও লোকজন যখন আমাদের একসাথে দেখতো সবসময় বলতো আমরা যমজ বোন। একজন আরেকজনকে ছাড়া একদিনও থাকতে পারতাম না। কিন্তু একদিন হিমি হঠাৎ চুপচাপ হয়ে গেল, কিছু জিজ্ঞাসা করলেও বলতো না। তারপর একদিন দেখি হিমি খুব কাঁদতেছে। আসলে আমার এক ছেলের সাথে হিমির সম্পর্ক ছিল, এটা আমি জানতাম, কিন্তু এটা জানতাম না যে ওদের মধ্যে শারীরিক সম্পর্ক আছে। আশা তখন হিমির সাথে ব্রেকআপ করতে চাই, সেদিন রাতে আমি হিমিকে অনেক বোঝাই, যা হওয়ার তা তো হয়ে গেছে, সব ভুলে যেতে। কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে দেখি সব শেষ। সেদিনের পর থেকে না আমি কোনো ছেলের সাথে ঠিক মতো কথা বলতে পারতাম না। কিন্তু আমি না তোকে খুব পছন্দ করতাম, কিন্তু সেদিনের কাহিনীর পর থেকে প্রেম ভালোবাসা নামক শব্দটা না আমি আমার জীবন থেকে চিরদিনের জন্য মুছে ফেলেছি। তো সেটা যখন তুমি আমাকে কথাগুলো বললি, আমি না নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। আমার মনে হয়েছিল আমি বলি আমি সরি এরকম হুট করে কথাটা বলা ঠিক না। কিন্তু আমি কি করবো আমি সত্যি তোকে ভালোবাসি তোকে ভালোবাসি বলে কিন্তু আমি গত 5 বছর কোনো মেয়ের সাথে 2 মিনিট ভালোভাবে কথা বলি না। তোকে ভালোবাসি বলেই তোর বিয়ে হবে তো দূরের কথা, তোর সঙ্গে কোনো ছেলে কথা বললে আমার মাথা ঠিক থাকে না। আর আমি যদি একজন একজনকে ভালোবাসি বন্ধুত্ব নষ্ট হবে কেন, এভাবে কেন হচ্ছিস? সমস্যা মানে কি? একজন একজনের পাশে থাক, আমার পাশে থাকিস না, তোর কোনো সমস্যা হলে তুই আমাকে বলিস না, আমি আসি না, আমি তোর পাশে থাকি না। আমরা যদি আমাদের ভালোবাসি তাহলে বন্ধুত্ব কেন নষ্ট হবে? কথা বলিস না কেন? ফাইন, তুই তো আমাকে ভালোবাসবি না, না তাই তো? আমি তুই কাউকে ভালোবাসতে পারবি, আমি দিব না ভালোবাসতে। কি করবে? আমরা কি ঘুরতে আসছি? হ্যাঁ। তখন থেকে তুমি ফোনের মধ্যে ডুবে আসছো। কার সাথে এত কথা? কে মেসেজ করে? আরে ওই যে ওই ছেলেটা শারমিনের বিয়েতে দেখা হলো না, মা বিয়ের প্রস্তাব পাঠালো, মনে নাই? তোমার নাম্বার পেলে কিভাবে? শারমিনের কাছ থেকে নিয়েছি। কাল থেকে মেসেজ। রিপ্লাই দেওয়ার কি আছে? আরে আজব তো, একটা লোক আমাকে টেক্সট করছে, আমি তাকে রিপ্লাই দিচ্ছি, এটা তো ন্যূনতম ভদ্রতা। এরপরে যখন রাত, তাহলে ওই পার থেকে এবারে আসছো কেন? একবারে চলে যেতা। যাবো যাবো হ্যাঁ চলে যাও। আরে পাখিটা রাত কিসের তোমার? কি একটু দেরি হয়েছে, এমনি এত রাগারাগি, এত তোমার তো রাগি, কই যাবো? আমার দরজা খোলা কেন? তোর টাকা কি বলে করে আসবে? আমি আপনাকে চিনি। কি হচ্ছে সব? আস্তে, আমি না থেকে ঠিকানা নিয়ে বাসায় আসছি, আমি অত কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। তুমি বাপরে কিচ্ছু বুঝতে পারতেছো না? চলো না, তোমার ভালোবাসা হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে চলে আসছে এখানে। তুই আসতে না দিছিস, তোর বারবার বলছিস তুই কথা বলবি না, কথা বলছিস, তুই চ্যাটিং করছিস। বাপরে বাপ, চ্যাটিং করার সময় ঢলে ঢলে পড়ে না, বসে পিড়িতে তার সাথে না। আমি কিছু বুঝি না, আমি তো বেকার ইঞ্জিনিয়ার, তার কোটি টাকা, তুমি ভবিষ্যৎ দেখে যাচ্ছে তার মধ্যে না। জিজ্ঞেস করেন। এই যে মিস্টার, আমি আপনাকে একবারও বলেছি যে আমি আপনাকে বিয়ে করবো? আমার এমন কোনো কথাই মনে হয়েছে যে আমি আপনাকে বিয়ে করতে পারি? আপনি তো আমার ভালো লেগেছে। তো ভালো লেগেছে বলে একটা মেয়ে মানুষের বাসায় হুঠার প্রপোজাল নিয়ে চলে আসবে? কি আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি, আপনার এই গর্দভ ছেলের কথাই না মেয়ে মানুষের বাসায় হুঠার প্রপোজাল নিয়ে চলে আসবেন না। আমি আপনার ছেলেকে বছরেও আমি কাউকে বিয়ে করছি না, আর তার আমাদের বাসায় এই ধরনের প্রপোজাল নিয়ে আসবেন না। আর আপনারা যদি এখান থেকে এখন যান তাহলে আমি খুব খুশি হব। প্লিজ একটু চলে যান আপনারা এখান থেকে। বড় হলে প্রপোজাল আসতেই পারে যে কোনো জায়গা থেকে, তোকে এই শিক্ষা দিয়েছি। মা, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না রাতুল আমার সাথে এভাবে কেন কথা বলতেছে? কারণ আমি ওকে অধিকার দিচ্ছি এভাবে কথা বলতে। আর আমিও না হিমির মতন একটা ভুল করে বসছিলাম, ভেবেছিলাম রাতুল আর 10টা ছেলের মতন না, কিন্তু না, সব পুরুষরাই এক, নিজের স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। রাতুল, তুই আমার সাথে না আর কোনো যোগাযোগ করবি না প্লিজ। এনাফ হইছে রাতুল, তুই আমার সাথে আর যোগাযোগ করবি না, আর আমার বাসায় আসবি না। মা ওকে বলো তো, ও যদি আর বাড়াবাড়ি করে কিন্তু পুলিশের কাছে যে ওর নামে কমপ্লেইন করবো, তাদের ওকে বলে এখান থেকে চলে যেতে। রাতুল, রাতুল তুই চলে যা। আমি শোন 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 মাত্র 2 মিনিট 2 মিনিট কথা বলবো, তারপর চলে যাবো। আর কখন আসবো আমার সাথেই দেখতে আসা হচ্ছিস, রিকোয়েস্ট করবো, যাই হোক কথা বল, তুই কখনো কনফিউজ করবি না। দরকার কিছু নেই, আমার জীবনে এখন অনেক কিছু করার বাকি আছে। আমি হিমির মতো নতুন বোকা নয়, স্বার্থপর পুরুষের জন্য নিজের জীবন দিয়ে দিই। আসল মা বাবা সব জেনে গেছে, আমাকে আর এখানে রাখবে না। আমার রাজশাহী ট্রান্সফার হয়ে যাচ্ছে কবে যাচ্ছিস? খুব শীঘ্রই। আসি, ভালো থাকিস। ভালোবাসতে না পারি, বন্ধুত্বটা মনে রাখিস।
এরপর থেকে রিমির সাথে আমার আর কোনোদিন যোগাযোগ হয়নি। আসলে আমি ইচ্ছে করে করিনি, কারণ আমি সবসময় চেয়েছি ও যেখানেই থাকুক ভালো থাকুক।